এই যে বাবা, এইখানে বস। অনিমেষ। হ্যাঁ বাবা। তুমি বাড়ির বড় ছেলে। হ্যাঁ। তুমি দাঁড়াও এখানে। দাঁড়িয়ে আছি। আর এই ছেঁচা বুড়িকে ডাকো, ওরও থাকা দরকার। মাসিমা। না না, আমাকে ডাকতে হবে না, আমি এসে গেছি। আপনি বিচার করবেন? অন্ধ আবার বিচার করবে? আপনি চুপ করুন তো মশাই, বেশি বক বক করবেন না। ললিপপ কষ্ট পেয়েছে, সে পরিবারে থাকতে চায় না। কতটা দুঃখ পেলে লোকে এই কথা বলে জানেন? আপনাকে যা জিজ্ঞাসা করা হচ্ছে শুধু তার জবাব দেবেন। অন্য শুরু কর। অনিমেষ। হ্যাঁ বাবা। এখন তুমি বলো, ললির বিরুদ্ধে বৌমাদের কি অভিযোগ ছিল? হ্যাঁ মানে বৌমারা বলছিল যে ললি মাসি বেশি খায়। তোমার কি মনে হয় বেশি খায়? আগে আগে না। ললিপপ বেশি খায়। আরে ললিপপ যদি বেশি খায় তাহলে অনিমেষকে কি বলবে সবাই? যেটা তুমি আমার খাওয়া নিয়ে খোটা দিচ্ছ। দিচ্ছি তোর বইয়ের কারণে। বড় বৌমা, তুমি তো অনিমেষকে খাইয়ে খাইয়ে অভ্যস্ত। ললিপপের খাওয়াটা তোমার কাছে বেশি বলে কি করে মনে হলো? জ্যাঠা, আপনি বুঝতে পারছেন না? আরে উনি তো খেলেনই না। আমার মনে হয় জ্যাঠা উনি ইচ্ছে করে কম খেয়েছেন। তা নয় তো কি, সকালবেলা যেরকম চেটে পুটে খেয়ে উনি আরো দাও বলছিলেন। আরে বাবা, আমি তো চোখের সামনে দেখলাম চাটনির বাটিটাকে ধরে একবারে চুমুক দিল। বক রাক্ষসী কোথাকার। ব্যাস, আবার সব মিথ্যে ঝুড়ি নিয়ে হাজির হলে। যে লোকটা কিছু খেলোই না সে বক রাক্ষসী হয় কি করে? আবার কি সব বলেছে বললি এরা? ললিপপ নাকি মেম সাহেব নয়? মেম চেনো তোমরা? নাচলো দেখলে? গাইয়া ভূতরা, তোমরা যদি মেম সাহেব চিনতে তাহলে তো হয়েই যেত। দুদিন আগে পর্যন্ত ঝগড়া করে মরতে। সত্যি তো মাখনের মা, বলছি কিছু বলার আগে সত্যি মিথ্যে যাচাই করতে হতো তো নাকি? এখন আমার মুখটা কোথায় থাকে বলো তো? কি হলো? তিন বই মিলে চুপ করে রইলে কেন? কিছু বলো। কি আর বলবো বাবা, এই যদি বিচারের নমুনা হয় আর কিছু বলার থাকে? তার মানে আমার বিচার ব্যবস্থায় তোমাদের সন্দেহ আছে নাকি? আছেই তো। এটা একচোখামি হচ্ছে। যে অন্যায় করলো তার শাস্তি না হয়ে আমাদের দোষী করা হচ্ছে। দোষী করা হচ্ছে মানে? দোষ তো করেইছো। কি দোষ করেছি জ্যাঠা? আমরা শুধু বলেছি যে ললি মাসি সকলকে ঠকাচ্ছেন। হরি 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 বলিস না গপু, বলিস না। এরা বাড়ির বউকে বিশ্বাস না করে বাইরের লোককে বিশ্বাস করছে। কে ঘরের কে বাইরের সেটাও তো দেখতে হবে। কিচ্ছু বিচারের দরকার নেই বাবা। আপনি বলেছিলেন তো যে ললি মাসির জোচ্চোর, এই কথা প্রমাণ করতে না পারলে আমাদের অন্য এ বাড়ি থেকে উঠে যাবে। উঠুক। ঠিক বলেছিস মেজো, এই বাড়ির অন্য মুখে তুলতে চাই না। হ্যাঁ বলো বউ, তুমি কি বলছো কি? হ্যাঁ দাদা, দিদি ঠিক কথা বলেছে। আমরা আর একদম এখানে থাকবো না, আমরা লক্ষ্মীর কাছে চলে যাবো। এই বাড়িতে আমাদের থাকার কোনো দরকার নেই। হ্যাঁ ঠিক বলেছিস গপু, বিষ্ণুটাকে তো এই বাড়িতে ফিরিয়ে আনতে হবে। শেষকালে বিষ্ণুটা যদি এই দুটো দাদুর মতন হয়, ব্যাস তাহলে তো হয়ে গেল। দেখ অনিমেষ, দেখ বউদের জেদটা দেখ। শাশুড়িকে অপমান করলো, আবার বড় বড় কথা। ললি মাসি আমাদের শাশুড়ি নন, আমাদের শাশুড়ি আছেন, তিনি সব দেখছেন। চল আয়। রানী, ও রানী। তোদের শাশুড়ি দেখছি? আমি দেখতে পাচ্ছি না। কোথায় দেখছি? কোথায় দেখছি? কোথায় তুমি? আমি দেখতে পাচ্ছি না, ওরা দেখতে পেলো কি? এবার থেকে কি বৌমারা দেখতে পাবে, আমি দেখতে পাবো না? কিনে বলো, দেখছি বললো শাশুড়ি আছে, দেখলো। আবার আর সঙ্গে কথা বলছিস? না, আমি কার সঙ্গে কথা বলি। কি যন্ত্রণা বল দেখি, সারা বাড়ি খুঁজে মরলাম, রূপাইয়ের বাবাকে কোথাও দেখতে পেলাম না। রিনা, বলছি এখানে দেখ, ভূত, পেতনি, শাকচুনি, ললিপপ ঠাকুমা সবাই আছে, শুধুমাত্র দিদি ভাই, ললিপপ ঠাকুমা এখানে কোথায়? সে তো
বেঁচে আছে, আর বাকিরা এখানে থাকতে পারে বটে। রিনা, টোপাইয়ের বাবাকে কেউ ধরে নিয়ে যায়নি তো? হতে পারে, হতেই পারে। নইলে দেখো সারা বাড়িতে এত হই হুল্লোড়, অথচ দাদাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। যাচ্ছে না। ভাই, তুই এত নির্দয়ের মতো কথা বলছিস কেন রে? ও মা, নির্দয়ের মতো কথা কখন বললাম আমি? আমি শুধু সম্ভাবনাগুলো বলছিলাম তোমায়। আসলে কি জানো দিদি ভাই, তুমি তো শিক্ষিত না, পড়াশোনা টড়াশোনা করনি। আমি কিন্তু শিক্ষিত, 10 ক্লাস অবধি পড়েছি। তাই সেই শিক্ষার বুদ্ধিতেই বলছি, আমার মনে হচ্ছে দাদাকে নিশিতে টেনে নিয়ে গেছে। বলছি ভাই, তার কারণ ভাই বলছি 10 ক্লাসের বুদ্ধি নিয়ে বুঝি এই ঠাউরালি যে বাড়ি ভর্তি লোকের মধ্যে তো দাদাকেই নিশিতে টেনে নিয়ে গেছে? অবশ্যই এই আমি ঠাউরালাম। কতদিন বলেছি টোপাইয়ের বাবা, আমার ডাক ছাড়া তুমি কারোর ডাকে সাড়া দেবে না, কিছুতেই শুনলো না। এখন দেখো কি হবে। গোঙালি, না না না, আমি গোগাইনি, আমি গোগাইনি দিদি ভাই। না ও দিদি ভাই, কে গোগাচ্ছে আমি জানি না। তুমি চলো এখান থেকে। ও কোত্থেকে আসছে মানে ওই 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 দাদুর ঘরের দিক থেকে আসছে মনে হচ্ছে। চলো এখান থেকে পালাই। আমার কি হলো? কি বলছিস? কেন? দাদুর ঘরের দিকে তো আমার টোপাইয়ের বাবা গেছে। তাতে কি হয়েছে? উমা, তাতে কি হয়েছে মানে? আমার স্বামী না নিশি আমার চোখের সামনে থেকে টোপাইয়ের বাবাকে নিয়ে যাবে, তখন আমি একা বাড়িতে কি করব? তুমি তলে তলে ভাবছো যে 5টা পেতনির সাথে তুমি মোচ্ছপ করবে। একজনকে বলবে শাকচুন্নি কি রান্না করলে, কি খেলে। আরেকজনকে বলবে পেতনি এসো না, একটু কাছে এসো না। এসব আমি ঘরতে দেব ভেবেছো? বলছি কি, দেখ আজকে আমার কপাল পুড়েছে, কাল যদি তোর বরের উপর নজর পড়ে তখন কি হবে? কি বললে গো? সর্বনাশ, সর্বনাশ। না 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 দিদি ভাই, তা হবে না, হবে না। চলো, এই আমি কোমরে কষে কাপড় গুজে নিলুম, যেতেই হবে। চলো চল। ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রাম লক্ষণ সাথে আছে, করবে আমার কি? 10 ক্লাস পাস করে তুই একই কবিতা বলিস। রাম 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 রাম। না বিষ্টু, ভয় পেলে চলবে না। তোর সীতাকে হরণ করে নিচ্ছে ওই ওরাং ওটাং, আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি? দাদু কি বলেছিল, একবার না পারিলে দেখো শতবার। মনে কর এটা তোর ইতিহাস পরীক্ষা, পাস তোকে করতেই হবে। বাবু দেখো মা, বাবা রে। গুনু, গুনু, আমি তো এসে গেছি। সংসার সুখের হয় রমণীর গুণ।